চলমান যুদ্ধে ইরানের পাল্টা হামলা ও যুদ্ধ কৌশলের কাছে অনেকটাই নতজানু হয়ে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। টানা 40 দিনের এই যুদ্ধে ইরানকে কোনোভাবেই দমাতে পারেনি ডোনাল্ড ট্রাম্প। যতই দিন যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ইরান আরও শক্তিশালী হামলা চালাচ্ছে। সম্প্রতি ইরানকে ট্রাম্প নিজ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলে সেটিও নাকচ করে দিয়েছে মুস্তফা খামেনি। ইরান জানিয়েছে তাদের 10টি শর্ত মানলে তবেই যুদ্ধবিরতি করবে তেহরান। ইরানের এমন আচরণে তাই চরম খেপেছে ডোনাল্ড ট্রাম্প এবং প্রকাশ্যে ঘোষণা দিয়েছে মঙ্গলবার তথা আজকে রাতেই ইরানের জন্য শেষ রাত। এই রাতেই ইরানকে শেষ করে দেওয়ার মতো কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে কি আজকে রাতেই ইরানের জন্য শেষ রাত? যদিও ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে মোটেই পাত্তা দিচ্ছে না তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য ইরান তাদের নতুন প্রজন্মের সৈন্যদের প্রস্তুত করছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এছাড়া ইরান তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রতিহত করারও ঘোষণা দিয়েছে। তবে কি আজকে রাতেই মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হবে? ইরানকে শেষ করে দেয়া ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে ভিন্নভাবে দেখছে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। ওবামা আমলের সাবেক আইন উপদেষ্টা টেস ব্রিজম্যান সতর্ক করে বলেছেন, ট্রাম্প যদি ইরানের বেসামরিক জনগণের ওপর ভয়াবহ এমন হামলা চালায় তবে এ ধরনের আক্রমণ যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি এত কিছু জেনে বুঝেও আজকে রাতেই ইরানে ভয়াবহ হামলা চালাবে? হরমুজ প্রণালী দখল করার জন্য ইরানকে যে কোনো মূল্যে পরাস্ত করতে চায় ট্রাম্প। আর সেই কারণে সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সরাসরি জানান, যদি ইরান শর্ত না মানে তবে তাদের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। তিনি বলেন, পুরো দেশটাকে এক রাতেই শেষ করে দেওয়া সম্ভব। তাদের কোনো সেতু কিংবা বিদ্যুৎ কেন্দ্র অবশিষ্ট থাকবে না। ট্রাম্পের বেঁধে দেওয়া এই ডেডলাইন হলো ওয়াশিংটন সময় মঙ্গলবার রাত 8টা, যা বাংলাদেশ সময় বুধবার ভোর 6টা। বিশেষ করে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী সচল রাখা এবং উপসাগরীয় অঞ্চলে তেলের অবাধ প্রবাহ নিশ্চিত করার শর্তেই এই চুক্তির প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। তবে ট্রাম্পের এমন প্রস্তাবে মুখ ফিরিয়ে নিয়েছে ন্যাটো। যদিও ট্রাম্প ন্যাটোর এমন নিষ্ক্রিয়তাকে কলঙ্ক হিসেবে অভিহিত করে সাফ জানিয়ে দিয়েছে, এই পরিস্থিতিতে আমেরিকার কাউকে পাশে দরকার নেই। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানে 13,000-এরও বেশি হামলা চালানো হয়েছে। আর তাই বিশ্ব এখন তাকিয়ে আছে মঙ্গলবার রাতের ডেডলাইনের দিকে, যা নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ভাগ্য। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।